হাই আপু, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে আমার সাথে অনেক বড় একটা কি বলবো, অনেক বেশি আমি সারপ্রাইজ হয়েছি, যেটা সম্পর্কে আজকে চাচ্ছিলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি ফিলিংসটা। টোটালি সেটা হলো যে আজকে আমার একটা বুকিং ছিল সকালে। অনেকেই আমার লাইভ দেখছো, অলরেডি আমার 2বার লাইভ হয়ে গেছে। আমার বুকিংটা ছিল নারায়ণগঞ্জে, দ্যাটস ওয়াই আমাকে সকাল 7টার দিকে বের হইতে হয়েছিল, আর আমি আসছি 3:30টার দিকে বাসায়। তো আমি যখন ইভেন্টটা শেষ করে আমি বাসায় আসছি, আসার জন্য রওনা দিয়েছি, এই সময়টাতে আমার কাছে হঠাৎ করে একটা ভদ্রলোক ফোন দিল। বাট ভদ্রলোকের টোনটা না, ভয়েসের টোন যে একটা ব্যাপার থাকে, সেটা না একটু কেমন একটা কর্কশ টাইপের ছিল। হ্যাঁ, ইভেন উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ আপনি কি মিমি? আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে যে আপনার বাসা কোথায়? তা আমি ওনার কথা ভেবে আমি আবার একটু করে বলছি যে আমার বাসা ঢাকাতে। বলে হ্যাঁ ঢাকাতে কোথায়? দেন আমি না ওনাকে কি করছি, ভুল ঠিকানা দিছি যে আমার বাসা হচ্ছে বসুন্ধরাতে। আমার বাসা তো আসলে বসুন্ধরা না, আমার বাসা তো অন্য দিকে, যমুনার অপোজিটে। সো আমি এই জন্য ওনার যেহেতু ভয়েসটা কেমন একটা লাগছিল, যার কারণে আমি ওনাকে বলছি আমার বাসা হচ্ছে বসুন্ধরাতে। দেন উনি দেখি আমাকে বলে যে আপনার নামে একটা পার্সেল আসছে। দেন আমি বলি পার্সেলটা কে পাঠিয়েছে? আমার জন্য তো কোনো পার্সেল আসার কথা ছিল না। পরে উনি আমাকে বলতেছে যে হচ্ছে ফয়সাল নামের একজন আমার জন্য পার্সেল পাঠিয়েছে। তারপর আমি পুরো অবাক যে ফয়সাল নামের, আমার হাজব্যান্ডের নামও তো ফয়সাল। তো পরে আমি বললাম যে না, ফয়সাল তো এরকম কোনো কিছু পাঠানোর কথা না। আর উনি বলতেছিল আমাকে যে এটা নাকি চিটাগাং থেকে পার্সেলটা আসে। তো আমার কথা ও কেন চিটাগাং থেকে পার্সেল আমাকে দিতে যাবে? পরে আমি আমার হাজব্যান্ডকে ব্যাপারটা জানাই, সে আমাকে বলে যে না, এরকম কোনো পার্সেল আমি পাঠাই নাই। আর দেন ওই লোকটা আমাকে আবার ফোন দেয়, না আমি ওনাকে ডিরেক্ট বলে দিই যে না, আমি পার্সেলটা নিতে পারবো না, কারণ কে পাঠিয়েছে কি পাঠিয়েছে আমি একটু কিছুই জানি না। সো আমি এই পার্সেলটা আমি নিতে পারবো না। দেন উনি আমাকে কন্টিনিউয়াসলি বারবার ফোন দিতে থাকে, অ্যান্ড উনি আমাকে বলে যে না, পার্সেল আপনার জন্য আসছে, কে পাঠাইছে এটা আপনি বের করেন। দেন আমার কাছে আমি যখন বাসায় আসি আর আমার হাজব্যান্ডের সাথে আমি শেয়ার করি, আমার কাছে ব্যাপারটা কেমন একটা লাগে। কারণ আমার হাজব্যান্ডকে আমি বারবার বলছিলাম যে উনি যে গিফটে পাঠাক না কেন আমি এটা নিব না, কারণ কি পাঠাচ্ছে, ইভেন কে পাঠাচ্ছে আমি এটা জানি না। পরে দেখি ও বলতেছে যে আচ্ছা সমস্যা নেই, কী পাঠাচ্ছে আমরা দরকার হলে পার্সেলটা ওনার হাত থেকে নেওয়ার আগে ওনাকে বলবো যে আপনি পার্সেলটা কি আছে সেটা আগে আমাকে বলেন, দেন আমি পার্সেলটা পিক করব। পরে ও যখন যায় তখনও না আমার বুকের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল যে হায় হায়, লোকটা যদি ওর কিছু করে দেয়, কারণ লোকটার কথা আমার তেমন ভালো লাগে নাই। পরে ও বলে যে না, আমি সমস্যা নেই, আমি দূর থেকে আগে লোকটাকে দেখবো, লোকটা আসলে কেমন কি, তারপরে আমি দরকার হলে তার কাছে যে পার্সেলটা কি আছে সেটা দেখব। তো এদিকে আমি বেলকনিতে দাঁড়ায় আছি ভয়ে যে ও কি হয় না হয়। আর আমার সত্যি বলতে আমার খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল যে লোকটা যদি কোনো বন্দুক নিয়ে আসে আর সেটা ওকে গুলি করে দেয়। হ্যাঁ, তো এগুলো উল্টাপাল্টা চিন্তা আমার মাথায় আসছিল। পরে দেখি যে ও আমাকে ফোন দেয় যে না, আমি পার্সেলটা নিয়েছি, অ্যান্ড পার্সেলটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পার্সেলটা আসলে কি ছিল। সো এই তো এইটা, আমি জানি না ক্যামেরাতে উল্টা দেখাচ্ছে লেখাটা, হয়তো এখানে লেখা আছে কংগ্রাচুলেশনস মেহেন্দি বাই মিমি। অ্যান্ড পার্সেলটা যখন আমার হাজব্যান্ড নেয় তখন ওখানে বলে দিয়েছিল, ও বলছিল যে কে পাঠিয়েছে, তখন সে বারবার বলছে যে কে পাঠিয়েছে আপনি এটা খুঁজে বের করেন, আমি বলবো না। তো সব কিছু না কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তো কেকটা বাসায় আসার পরেও আমি কেকটা কাটি নাই, কারণ আমার কাছে কে পাঠিয়েছে আমি এটা না জেনে আমার কাছে আসলে আমি খুব কনফিউজ ছিলাম। পরে দেখি উনি আমাকে বলে যে এই কাজটা সিটিজি থেকে কি করতে পারে। প্রায় আধা ঘন্টার মতো আমাকে ও চিন্তা করাইছে। দেন আমাকে বলে যে দেখো তো দৃষ্টি আপু পাঠাইতে পারে কিনা। দেন আমি দৃষ্টি আপুকে ফোন দিই। ফোন দেওয়ার পরে আপুকে আমি ডিরেক্ট কোনো হ্যালো হাই কিছু না, ডিরেক্টলি আমি ওনাকে বলি যে তুমি কি আমার জন্য কিছু পাঠাইছো? সে কি পাঠাবো, হ্যাঁ সে কিছুই জানে না এইরকম। পরে আমি তাকে একদম থাকে না যে ধরে বেঁধে, না তুমি আমাকে সত্যি করে বলো কিছু পাঠিয়েছো কি না। পরে সে যখন দেখে যে না আমি খুব ভয়ে ভয়ে কথা বলছিলাম আর অনেক বেশি টেনশনে ছিলাম, তখন সে আমাকে বলে যে হ্যাঁ আমি তোমার জন্য পাঠাইছি।
বিশ্বাস করবা না, ওই মোমেন্টটাতে আমার হাত পা কাঁপছিল ভয়ে, কারণ আমার কাছে মনে হইতেছে যে এটার সাথে আবার কেউ কিছু মিক্সড করে আমার জন্য বানায় পাঠায় নাই তো, যেটা মানে সব কিছু না নেগেটিভ চিন্তাভাবনা আমার মাথায় আসতেছিল, যেটার জন্য পরেও না মানে আপু যখন আমাকে বলছে যে আপুই আমার জন্য পাঠিয়েছে, মানে আপু সিটিজি থেকে ঢাকাতে অর্ডার করেছিল অ্যান্ড সেখান থেকে এখান থেকে ওইটা পিক করে আপুর একটা ফ্রেন্ড আমার মানে ঠিকানাতে পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড আমি আপুর কাছ থেকে একবার মেহেদি অর্ডার নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আপুর আমার বাসার অ্যাড্রেসটা সে জানতো, যার কারণে সে এটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা পাঠাইছে। কিন্তু সারপ্রাইজটা আমি এত বেশি ভয়ঙ্করভাবে পাইছি যে আমার কাছে মানে আপুর ঘটনাটা জানার পর আমি আপুকে একটা সামান্য থ্যাংক ইউ দেওয়ার মানে ওই জিনিসটা আমার মাথায় কাজ করছিল না। পরে আমি ফোনটা কেটে দিই, আর এটা প্রায় এখন থেকে 1 ঘন্টা হয়ে গেছে। আমার লিটারালি আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা না কাটি, আমি এটা এভাবে আমার ড্রয়িং রুমে ডিসপ্লে করে রেখে দিই সারাটা জীবনের জন্য। মানে এত বড় অ্যাচিভমেন্ট আমি একটা না পাচ্ছি, যেটার জন্য সত্যি আমি বলি আপু তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছ যে এই জিনিসটা মানে আমি কখনো কল্পনা তো আমার এটা কখনো আসবেই না। আমি দৃষ্টি আপু তোমাকে একটা শুধু জাস্ট একটা বলবো যে আমার এখানে যত আমি বোন পেয়েছি, তুমি জানো যে তুমি আমার কোন জায়গাতে আছো, তুমি আমার কতটা কাছের, যেটা তবে একটা আমি বলি তোমাকে আমি কোনো থ্যাঙ্কস দিব না, বাট তুমি রেডি থাকো, তোমার জন্য আমি সাপুরের কাছে সাপ অর্ডার করব, তোমার বাসায় আমি সাপ পাঠাবো। তুমি যেন পার্সেলটা পাওয়ার পর তুমি যেন ভয় পাও ঠিক যতটা আমি ভয় পাইছি। আমি আসলে কি বলবো আমি জানি না, আমি ওভাবে কথাটা গুছায় বলতেও পারি না, কিন্তু সত্যি বলি এটার জন্য আপু তোমাকে আসলে থ্যাঙ্কস দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই, সত্যি আমি বলে আমার কোনো ভাষা নাই। অ্যান্ড কেকটা আমি চাচ্ছি আমার যেমন আমার হাজব্যান্ড সবাই বলতেছে চলো চলো কাটি, বাট আমি এখন পর্যন্ত দেই নাই, আমার হাতে রেখে দিছি যে না মানে আমি দেখবো, এটা মন ভরে দেখবো। থ্যাংক ইউ সো মাচ আপু যে তুমি এতটা আমাকে মানে কি বলবো, আমি জানি আমার মনিটাইজেশন হওয়ার জন্য তুমি অনেক সব থেকে বেশি খুশি হইছো, প্লাস তুমি আমি বুঝতে পারছিলাম যে তোমার ফিলিংসটা, কিন্তু তুমি যে এত বড় কাণ্ড করে বসবা যে কত দূর থেকে তুমি এই প্ল্যানটা করে এখানে মানে গিফটটা পাঠাইছো আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আর কি বলবো চাই না। আচ্ছা আমি কথা গুছায় বলতে পারি না, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অ্যান্ড আমি তোমাদেরকে এটা কেটে দেখাবো, লাইভে কেটে দেখাই, সরি লাইভ তো না এটা ব্লগ, সবসময় লাইভের জন্য। আচ্ছা কি হ্যাপি বার্থডে টু মি বলবো? আচ্ছা কংগ্রেচুলেশনস মেহেন্দি বাই মিমি। আচ্ছা আমি লাইভ ব্লগটা এখানেই শেষ করছি, সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।